রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে গিয়েছে দেশের ফুটবল আঙ্গন। নতুন সরকারের অধীনে ২৬ অক্টোবর বাফুফের নির্বাচনের পর পেরিয়ে গেল একটি বছর। এ সময়ে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি ফুটবলে নতুন করে জোয়ার আনার চেষ্টা করেছেন। ২০১৮ সাল থেকে ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে ফিফার আর্থিক নিষেধাজ্ঞায় পড়েছিল বাফুফে। তবে গত ৭ মার্চ এই আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ফিফা। এই সময় ফুটবলের প্রতি মানুষের দৃষ্টিও ফিরেছে। বিশেষ করে ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরীর লাল সবুজ জার্সিতে অভিষেকের পর মনে হচ্ছিল ফুটবলে দেশের প্রধান খেলা। এরপর হামজার সঙ্গে কানাডা প্রবাসী সামিদ সোম, ইতালি থেকে ফাহমিদুল ইসলাম ও যুক্তরাষ্ট্র থেকে জায়ান আহমেদ এসে হাইপ আরও বাড়িয়ে দেন। এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন শেষ হলেও ফুটবলের পরশে গণজোয়ারের দেখা মিলেছে এই সময়। পাশাপাশি বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাব্রেরাকে নিয়ে বিতর্ক হচ্ছে, তার দল পরিচালনা নিয়ে প্রশ্ন তো আছেই। টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে মেয়েরা। মিয়ানমারে প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বেও নামও লেখায় তারা। এরপর ঢাকায় সাফ অনূর্ধ্ব ২০ শিরোপা জিতে যেন দেশের ফুটবল উঠছে। ছেলে ও মেয়েদের পারফরমেন্সের কারণে দেশের ফুটবলে স্পন্সররাও আসতে শুরু করে দিয়েছে। তৃণমূলে খুদে ফুটবলারদের নিয়ে কাজ করার জন্য এএফসি থেকে ব্রোঞ্জ পদক পেয়েছে বাফুফে। তবে ফুটবলে যথেষ্ট হাইপ উঠলেও পাইপলাইনে এখনো কাজ সেভাবে হয়নি। ঘরোয়া ফুটবলে পেশাদার লিগ সবশেষ হয়েছে জোড়াতালি দিয়ে। খেলোয়াড়দের পারিশ্রমিক আগের চেয়ে কমছেই। ক্লাবগুলোর ভালো দল গঠনে অনীহা, অর্থ সংকটও বড় কারণ। ভেন্যুগুলো মানসম্মত নয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।